বন্ধুরা, আপনারা কি জানেন নদিয়া জেলার হবিবপুরে রয়েছে এমন কিছু দর্শনীয় জায়গা যেগুলির সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। পরিবার পরিজনের সাথে একটা গোটা দিন শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে আপনারা অনায়াসে কাটিয়ে যেতে পারেন। আজ আমাদের এই ভিডিওতে আমরা বলবো সেই জায়গাগুলির কথা, কোথায় কিভাবে ঘুরবেন, কোথায় ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং কিভাবে ঘুরলে সবথেকে কম খরচে ঘুরতে পারবেন সেই নিয়ে আজকের আমাদের ভিডিও। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওর প্রথমে আমরা তুলে ধরব হবিবপুর ইস্কন মন্দিরের কথা। হবিবপুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রকৃতির কোলে অবস্থিত এই হবিবপুর ইস্কন মন্দির একটি আদর্শ আধ্যাত্মিক রিট্রিট সেন্টার। মন্দিরের গঠনশৈলী অত্যন্ত আকর্ষণীয়। মন্দিরের সাথে রয়েছে একটি অতিথি নিবাস, যেখানে খুব কম খরচে আপনারা এসি বা নন এসি রুমে থাকতে পারেন। মন্দিরে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা। মাত্র 70 টাকায় এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, তবে অবশ্যই আগে থেকে বুকিং করতে হবে। মন্দিরের সাথেই রয়েছে মন্দিরের নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো খাদ্য গ্রহণ করতে পারেন। মন্দিরের ভেতরের সুসজ্জিত গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ ও গৌরনিতাইয়ের মূর্তি। প্রতিদিন পূজা অর্চনা ও নাম সংকীর্তনে এই স্থানটি খুবই মনোরম হয়ে ওঠে। হবিবপুর ইস্কন মন্দিরের সামনের রাস্তা ধরে আরও কিছুটা এগোলে শ্রী শ্রী মদন গোপাল জিউয়ের মন্দির। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। বেশ বড় চত্বর জুড়ে অবস্থিত এই মন্দিরের দুটি ভাগ, একটি পুরাতন মন্দির ও একটি নতুন মন্দির। পুরাতন মন্দিরটি মদন গোপাল জিউয়ের মন্দির। 500 বছর প্রাচীন এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন রাধা কৃষ্ণর বিগ্রহ। মন্দিরের পরিবেশটি বেশ নিরিবিলি। নতুন মন্দিরটি পুরনো মন্দিরের পাশেই। টাইলস দিয়ে বাঁধানো ও সুসজ্জিত এই নতুন মন্দিরটি। মন্দিরের ভেতরের রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে শ্রী বিষ্ণু মূর্তি, রয়েছে রামকৃষ্ণ ও মা শারদারও মূর্তি। এই মন্দিরেও আপনারা চাইলে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। বুকিং নাম্বার স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना। এবার সন্ধান দেব হবিবপুরের একটি অন্যতম হিডেন জেমের। মদন গোপাল জিউয়ের মন্দির থেকে একটুখানি এগিয়েই এই ক্রিয়াযোগা মন্দির। শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থান বর্তমানে এই মন্দিরের রূপ নিয়েছে। সকাল 8টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে।
চারপাশ টাইলস দিয়ে বাঁধানো ও প্রচুর গাছপালার সমারোহ দেখা যায় এই মন্দিরে। মন্দিরটির কারুকার্য অসম্ভব সুন্দর এবং মন্দিরের গর্ভগৃহ অসম্ভব সুন্দর, যদিও গর্ভগৃহের ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ। नजरिया लागे नहीं कहियो, नजरिया लागे नहीं कहियो, लागे नहीं कहियो, लागे नहीं कहियो। সারাদিন ঘুরে এবার আমাদের ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনারা যদি এই মন্দিরগুলি দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।